ফুটওভার ব্রিজ পার হচ্ছেন না কেন? হ্যাঁ ফুটওভার ব্রিজটা পার হচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি সবসময় পার হই। এটা জীবনের রিস্ক তো আপনার। এই যে সামনে আপনার ফুটওভার ব্রিজ, একটু ভাই একটু ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজটা কেন পার হলেন না ভাই? ভাই একটু বলেন না। এই যে ফুটওভার ব্রিজ রয়েছে, এই ফুটওভার ব্রিজটা ব্যবহার না করে এই যে জীবনের রিস্ক নিয়ে কেন আসলেন? আমার একটু ইমার্জেন্সি তো ইমার্জেন্সি কত সময় বাঁচাচ্ছিলেন আপনি? এই যে পাশে এই ফুটওভার ব্রিজটা রয়েছে, এই ফুটওভার ব্রিজটা কেন ব্যবহার করলেন একটু বলবেন কষ্ট করে? না না মানে এই পাশে সোজা হয়েছে একটু ওই জন্য চলে যাচ্ছে মানে মনে ছিল নাকি এমনি? না 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 এটা আপনি সুবিধার জন্য না। দর্শক, আমার পেছনে যে দৃষ্টিনন্দন আধুনিক ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ফুটওভার ব্রিজটি তৈরি করা হয়েছে যাতে সাধারণ জনগণ নিরাপদে রাস্তা পারাপার হতে পারে। তবে এখনও অধিকাংশ মানুষ এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে জীবনের রিস্ক নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছে। তবে কেন হচ্ছে সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। একটা স্মার্ট আধুনিক ফুটওভার ব্রিজ করে দিয়েছে আপনাদের। তবে এই ফুটওভার ব্রিজের পাশেই আপনারা রাস্তা পারাপার হচ্ছেন জীবনের রিস্ক নিয়ে। কেন এটা করছেন আমাদেরকে একটু বলুন তো। সময় বাঁচানোর জন্য। আর সময় বাঁচানোর জন্য। কত মিনিট লেগেছে আপনার পার হতে এটা? এটা হয়তো 30 সেকেন্ড, আর উপর দিয়ে গেলে কত সময় লাগে? 4-5 মিনিট লাগতো। এতটুকু একটা ফুটওভার ব্রিজ পার হতে আপনার 5 মিনিট? ওটা লাগলো তো সমস্যা নাই, জীবনটা তো বাঁচতো। আচ্ছা। না, এটা আমাদের নিজে থেকে সচেতন হওয়া উচিত। মানে এই যে ফুটওভার ব্রিজ আপনারা ইউজ করছেন না কেন? কারণটা কি একটু শুনতে চাচ্ছেন? ভাই একটু কষ্ট লাগে তাড়াতাড়ি। এই যে জীবনের রিস্ক তো ভাইয়া। এই দেশে জীবনে কোনো মূল্য নাই। পাশে একটা আধুনিক ফুটওভার ব্রিজ রয়েছে, এটা ইউজ কেন করছেন না আপনারা? ভাই আচ্ছা, কত সেকেন্ড পার হয়েছে এটা? কত 5 সেকেন্ড 5 সেকেন্ডে পার হয়েছে। এটা ব্যবহার করলে কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড 30 সেকেন্ড। এই যে 25 সেকেন্ড বাঁচাচ্ছেন, যদি একটা গাড়ি এসে আপনার মেরে দিত তাহলে কি হতো? ইনশাল্লাহ ভাই, এমন সিচুয়েশনে মেয়েরা পড়বে, আমরা পড়বো। হচ্ছে এদিকে হচ্ছে মসজিদ, আমি নামাজ পড়ছি তো এদিক দিয়ে আসতে আমার সুবিধা হবে, এই জন্য আমি এদিক দিয়ে আসছি। কত সময়ের মধ্যে পারাপার হয়েছেন এইটা নিয়ে? এই 5 মিনিট, ওদিক থেকে ঘুরে আসলে একটু দেরি লেট হয়ে যেত আর কি, মাদ্রাসে যেতে হবে তো, তাই এই জন্য পরবর্তীতে সতর্ক হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওভারব্রিজ যেহেতু আছে তাহলে ওভারব্রিজ পাড়িয়ে আসলেই ভালো হয়, কারণ এই তো রিস্ক, যে মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আপনার পাশেই দেখতে পাচ্ছেন একটা দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ, যেটা কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে। তাহলে আপনার উচিত কি ছিল এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করা নয় কি? অবশ্যই অবশ্যই ওইটা ব্যবহার করে আমার উচিত ছিল। কেন আসছিলেন? ভুল করে নাকি সময় বাঁচানোর জন্য? সময় বাঁচানোর জন্য। আমার কত সেকেন্ড সময় লাগছে এখানে আসতে? 15 সেকেন্ড। মাত্র 15 সেকেন্ডে পার হয়েছেন। আর উপর দিয়ে গেলে কত মিনিট লাগতো? 30 সেকেন্ড কি 1 মিনিট এরকম লাগে। সর্বোচ্চ 1 মিনিট বেশি লাগতো। তারাই ছিলাম তো, আমি খেয়াল করি নাই, ফোনে কথা বলতেছিলাম, উপর দিয়ে আর উঠি নাই। পরবর্তীতে কি করবেন? অবশ্যই আমি ওইটা ইউজ করি, অবশ্যই পরবর্তীতে আমি ফুটওভার ইউজ করব। একটা স্মার্ট ফুটওভার ব্রিজ শত শত কোটি টাকা খরচ করে ফুটওভার ব্রিজটা তৈরি করেছে আমাদের জন্য। তবে এই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে কেন আপনারা রাস্তাতে জীবনে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন? তো আমাদের আসলে ওই সাইডে না নামি, এই সাইডে নামাই যাওয়ার কারণে শর্টকাটে আসলে চলে আসছে। এতে তো আসলে আপনার জীবনের রিস্ক তো আছে নাকি? জি জি অবশ্যই, এটা তো অবশ্যই রিস্ক আছে। তাই এখন আমরা সচেতন অবশ্যই হতে হবে রাস্তা পার হওয়ার জন্য। পরবর্তীতে কি করবেন? ইনশাল্লাহ ফুটওভার ব্যবহার করবো। আপনার পাশে আধুনিক ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজটা আপনি পার না হয়ে আপনি কেন রাস্তা দিয়ে পার হচ্ছেন জীবনে ঝুঁকি নিয়ে? ভাই আসলে কি সময় শর্ত, এই জন্য তাড়াতাড়ি পার। কয় মিনিটে এই দিক থেকে এসেছেন বলেন তো? এখানে 30 সেকেন্ড 1 মিনিট লাগে। 30 সেকেন্ড। ওখানে যাইতে এলে কয় মিনিট? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে ফুটওভার ব্রিজ পার হইতে? যে উচ্চা যে বড়, আপনি চিন্তা করেন 10 মিনিট লাগবে। আচ্ছা, আপনারা বলেন তো কত মিনিট লাগবে ফুটওভার ব্রিজটা পার হতে? 2-3 মিনিট হলে। আপনি কি জানেন যে এইটা পার হতে গেলে এখানে জ্যাম সৃষ্টি হচ্ছে, পাশাপাশি আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে, এটা কি জানেন? হ্যাঁ অবশ্যই জানি। তাহলে এই যে জীবনের এই ঝুঁকি নিয়ে কেন পার হচ্ছেন? একটু তাড়াতাড়ির জন্য পার হচ্ছে এই আর কি, আর কিছু কত মিনিট? আসলে সর্বোচ্চ 1 মিনিট বেশি লাগতো। 1 মিনিট কি খুবই বেশি? এমন না, কিছু খুব বেশি না। হয়তো আমরা সচেতন হইলে আর এটা হবে না, আস্তে আস্তে চেঞ্জ। যদি একটু সচেতন হন তাহলে জাতি সচেতন হবে। এখন আপনি কি মনে করছেন, এটা কি আসলে ভুল ভেঙেছে আজকে? হ্যাঁ আজকে অবশ্যই ভুল ভাঙছে। পরবর্তীতে কি করবে? ফুটওভার ব্রিজে পার হবো ইনশাল্লাহ। দর্শক, আমার পাশেই দেখতে পাচ্ছেন কিন্তু একটি দৃষ্টিনন্দন একটা স্মার্ট ফুটওভার ব্রিজ। তবে এই ফুটওভার ব্রিজে কোনোভাবেই আমরা ব্যবহার করছি না। কেন করছি না? সামান্য একটু সময় বাঁচানোর জন্য। সর্বোচ্চ 1 মিনিট। যদি আমরা 1 মিনিট সময় বাঁচিয়ে উপর দিয়ে যাওয়া আসা করি তাহলে হয়তো আমাদের জীবনের রিস্কটা অন্তত থাকবে না।